তোমাদের ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডাব্লিউবি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের 94 নাম্বার ক্লাস। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলো তোমরা ডেসক্রিপশনে দেওয়া যে লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তো আজকে শুরু করি আমাদের ক্লাস। তো প্রথম প্রশ্ন হচ্ছে আজকের, শাহনওয়াজ খান নিম্নে কোন বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কম বেশি তোমরা সবাই পারবে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, সুভাষ ব্রিগেড। তো শাহনওয়াজ খান হচ্ছে সুভাষ ব্রিগেড বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। তো আজাদ হিন্দ বাহিনীর সুভাষ ব্রিগেডের নেতৃত্ব দেন শাহনওয়াজ খান। মহিলা বাহিনী বা ঝাঁসি বাহিনীর নেতৃত্ব ছিলেন হচ্ছে লক্ষ্মী স্বামীনাথন বা লক্ষ্মী সাইগল। নেক্সট প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী ভারতের রাষ্ট্রপতিকে পদচ্যুত করা হয়? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো মনে রাখবে, আমাদের ভারতের সংবিধানের 61 নম্বর ধারা অনুযায়ী হচ্ছে ভারতের রাষ্ট্রপতি থেকে তার পদ থেকে চ্যুত করা যায়। তো শুধুমাত্র সংবিধান অবমাননার দায়ে রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যেতে পারে। এই প্রস্তাব সংসদের যে কোনো কক্ষে উপস্থাপন করা যেতে পারে ও প্রস্তাবটি উভয় কক্ষে পৃথকভাবে 2/3 দ্বারা সম্মতি পেতে হবে, অর্থাৎ মোট সদস্য সংখ্যার 3 ভাগের 2 ভাগ এর কাছে সম্মতি পেতে হবে। আর প্রস্তাবটি উত্থাপনের 14 দিন আগে রাষ্ট্রপতিকে এই বিষয়ে একটি নোটিশ দিতে হবে। নেক্সট প্রশ্ন, যৌন নিরাপত্তা বিদ্যমান কোথায়? কেঁচো, আরশোলা, হাইড্রা নাকি অ্যামিবাতে? তো মনে রাখবে, যৌন নিরাপত্তা দেখা যায় হচ্ছে আরশোলাতে, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো যৌন নিরাপত্তা বলতে কোনো নির্দিষ্ট প্রজাতির জীবের স্ত্রী ও পুরুষের মধ্যে বাহ্যিক, শারীরিক বা চারিত্রিক বৈশিষ্ট্যে এমন তারতম্য দেখা যায় যাতে করে স্ত্রী পুরুষে খুব সহজে পার্থক্য করা যায়। সাধারণত প্রধান পার্থক্যটি হলো যৌনাঙ্গের বিভিন্নতা। একই প্রজাতির পুরুষ ও মহিলাদের মধ্যে চেহারার পার্থক্য, যেমন রং, আকৃতি, আকার এবং গঠন জেনেটিক উপাদানের প্যাটার্নের উত্তরাধিকারের কারণে ঘটে। নেক্সট প্রশ্ন, সংবিধানের কত নম্বর স্থানান্তর সম্বন্ধীয় বিষয় ধারায় হাইকোর্টের বিচারপতিদের নিয়ে আলোচনা করা হয়েছে? তো মনে রাখবে, হাইকোর্টের বিচারপতিদের নিয়ে আলোচনা করা হয়েছে হচ্ছে আমাদের সংবিধানের 222 নম্বর ধারাতে, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতের গণতন্ত্র হচ্ছে কী ধরনের? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার পরীক্ষায় আসে প্রশ্নটা। তো মনে রাখবে, ভারতের গণতন্ত্র হচ্ছে সংসদীয় এবং বহুদলীয়। তো অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো ভারতের গণতন্ত্র হচ্ছে কীরকম? সংসদীয় এবং বহুদলীয়। পরের প্রশ্ন, অক্সিন প্রয়োগে বীজহীন ফল উৎপন্ন করাকে কি বলা হয়? এটা তোমাদের আগেও পড়ানো হয়েছিল, এটাও কিন্তু বারবার পরীক্ষায় আসে। তো অক্সিন প্রয়োগে যে বীজহীন ফল উৎপন্ন করা হয় তাকে বলা হয়, সেই পদ্ধতিকে বলা হয় পার্থেনোকার্পি। এখানে কিন্তু প্রশ্নটা এইভাবেও আসে যে বীজহীন ফল উৎপন্ন করতে কোন হরমোন প্রয়োগ করা হয়? তো অ্যান্সার হবে অক্সিন হরমোন, এটাও মনে রাখবে। তো নিষেক ব্যতীত ফলের বিকাশকে পার্থেনোকার্পি বলা হয়। এই প্রক্রিয়ায় যে ফলগুলি গঠিত হয় তা বীজহীন হয়, যেমন উদাহরণ হচ্ছে কলা, আনারস ইত্যাদি। পরের প্রশ্ন, শক্তিশালী তড়িৎ চুম্বক তৈরি করতে কোনটি ব্যবহার করা হয়? কাঁচা লোহা, ইস্পাত, তামা নাকি পিতল? তো এখানে অপশনগুলোর মধ্যে বোঝাই যাচ্ছে যে তামা, পিতল এ দুটো হবে না। তো অপশন এ এবং বি এর মধ্যে হবে অ্যান্সার। তো মনে রাখবে, শক্তিশালী তড়িৎ চুম্বক তৈরি করতে ব্যবহার করা হয় কাঁচা লোহা। তো তড়িৎ চুম্বকে কাঁচা লোহা ব্যবহার করা হয় কারণ তড়িৎ প্রবাহ পাঠালে কাঁচা লোহা অস্থায়ী চুম্বকে পরিণত হয়। যতক্ষণ তড়িৎ প্রবাহ পাঠানো হয় ততক্ষণই কাঁচা লোহার দ্বন্দ্বটি চুম্বক থাকে, আর তড়িৎ প্রবাহ বন্ধ করা মাত্র এর চুম্বকত্ব লোপ পায়। তাই তড়িৎ চুম্বককে মজ্জারূপে কাঁচা লোহা ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, বাথুকাম্মা উৎসব ভারতের নিচের কোন রাজ্য বা ইউনিয়ন টেরিটরির সাথে যুক্ত? তো মনে রাখবে, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, তেলেঙ্গানা রাজ্যের সাথে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু আসতে পারে।
ভালো করে মনে রাখবে যে বাথুকাম্মা উৎসব এটা হচ্ছে তেলেঙ্গানা রাজ্যের সাথে যুক্ত। তো এখানে এটা অ্যান্সারটা ভুল দেওয়া আছে, এটা তেলেঙ্গানা অ্যান্সার হবে। বাথুকাম্মা হলো একটি প্রাণবন্ত রঙিন ফুলের উৎসব যা তেলেঙ্গানার মহিলারা খুব আনন্দের সাথে উদযাপন করে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তো তোমরা কম বেশি সবাই পারবে, এটা আগেও তোমাদের পড়ানো হয়েছিল। তো ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন হচ্ছে সুকুমার সেন। তো 1950 সালে ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার হয়েছিলেন সুকুমার সেন। বর্তমানে 25তম মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব রয়েছেন হচ্ছে শ্রী রাজীব কুমার। আর 1950 সালের 25শে জানুয়ারি সংবিধানের ভিত্তিতে ভারতের নির্বাচন কমিশন গঠিত হয়েছিল। আর সংবিধানের 324 নম্বর ধারা থেকে 329 নম্বর ধারায় নির্বাচন কমিশন ও তার সদস্যদের ক্ষমতা, কার্যাবলী, চাকরির মেয়াদ, যোগ্যতা ইত্যাদি বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। নেক্সট প্রশ্ন, কাকে ভারতের সংবিধানের অভিভাবক বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও বারবার পরীক্ষায় আসে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্টকে হচ্ছে ভারতের সংবিধানের অভিভাবক বলা হয়। পরের প্রশ্ন, মিনিকয়কে মালদ্বীপ থেকে পৃথক করেছে কে? অর্থাৎ কোন চ্যানেল মিনিকয় এবং মালদ্বীপের মাঝে রয়েছে? এটাও খুব ইম্পর্টেন্ট, তো মনে রাখবে মিনিকয়কে মালদ্বীপ থেকে পৃথক করেছে হচ্ছে 8 ডিগ্রি চ্যানেল, অপশন সি। তো মিনিকয় লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জের সব থেকে বড় দ্বীপ। লাক্ষাদ্বীপ পুঞ্জে বর্তমান দ্বীপের সংখ্যা হচ্ছে 35টি এবং একটি দ্বীপ হচ্ছে আরব সাগরে ডুবে গিয়েছে। পরের প্রশ্ন, সংবিধানের কত নম্বর তফসিলে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে আলোচনা করা হয়েছে? এটা তো একদমই সোজা প্রশ্ন, এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, প্রথম। তো সংবিধানের প্রথম তফসিলেই হচ্ছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে আলোচনা করা হয়েছে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের আসানসোলের জে.কে নগরে কোন শিল্পটি গড়ে উঠেছে? অ্যালুমিনিয়াম, কাগজ, লৌহ ইস্পাত নাকি বস্ত্র বয়ন? তো তোমরা বেশিরভাগই অ্যান্সার অপশন সি করবে, কিন্তু অ্যান্সার সি হবে না, এখানে অ্যান্সার হবে অপশন এ, অ্যালুমিনিয়াম। তো পশ্চিমবঙ্গের আসানসোলের জে.কে নগরে হচ্ছে অ্যালুমিনিয়ামের শিল্প গড়ে উঠেছে। পরের প্রশ্ন, মন্দনের ক্ষেত্রে কোন অপশনটি ঠিক হবে? প্রাথমিক বেগ অন্তিম বেগের থেকে বড়, প্রাথমিক বেগ আর অন্তিম বেগকে সমান, আর প্রাথমিক বেগ এটা একটু ভুল রয়েছে, এটা ইগনোর করো, নাকি কোনোটি নয়। তো মনে রাখবে মন্দন হচ্ছে, মন্দনের ক্ষেত্রে প্রাথমিক বেগ অর্থাৎ প্রথমে যে বেগটা থাকে অন্তিম বেগ তার থেকে বড় পায়, এটা ভালো করে মনে রাখবে, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো সময়ের সাথে বস্তুর বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন, আর মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলে, কারণ ত্বরণ ক্রমবর্ধমান বেগকে নির্দেশ করে, অর্থাৎ সময়ের সাথে যদি বেগ বাড়ে তখন তাকে ত্বরণ বলা হয়, আর মন্দন হচ্ছে তার ঠিক বিপরীত, তাই মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলা হয়। নেক্সট প্রশ্ন, কোনো লিভারের যান্ত্রিক সুবিধা সমান সমান কত হয়? তো অর্থাৎ যান্ত্রিক সুবিধার, লিভারের যান্ত্রিক সুবিধার যে ফর্মুলাটা সেটা জানতে চাওয়া হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। তো মনে রাখবে কোনো লিভারের যান্ত্রিক সুবিধা বলতে বোঝায় হচ্ছে বলবাহু বাই রোধবাহু, অর্থাৎ বলবাহু বাই রোধবাহুকে বলা হয় হচ্ছে যান্ত্রিক সুবিধা সেই লিভারের। তো লিভারের যে বিন্দুটি স্থির থাকে তাকে লিভারের আলম্ব বা ফালক্রাম বলে, আর আলম্ব থেকে বলের প্রয়োগ বিন্দু এবং ভরের প্রয়োগ বিন্দু দূরত্বকে যথাক্রমে বলবাহু এবং রোধবাহু বলে, আর বলবাহু ও রোধবাহু দৈর্ঘ্যের অনুপাতকেই হচ্ছে লিভারের যান্ত্রিক সুবিধা বলা হয়। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনায় নিচের কোনটির কথা বলা হয়নি বলা হয়েছে, কিন্তু এখানে তোমাদের এটা লক্ষ্য রাখতে হবে। তো অপশনগুলোর মধ্যে ভ্রাতৃত্ববোধ, অর্থনৈতিক ন্যায় বিচার, জাতিগত ঐক্য ও সংহতি, এগুলো সবই আমাদের ভারতের সংবিধানে যে প্রস্তাবনা বা প্রিএম্বল রয়েছে সেখানে উল্লেখ করা রয়েছে। একমাত্র প্রাপ্তবয়স্কদের যে ভোটাধিকার এটা এই প্রস্তাবনায় নেই, এটা অন্য সেকশনে আছে, এটা প্রস্তাবনায় নেই। তো অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন,
সমপরিমাণ আইসোমার যুক্ত মিশ্রণকে কি বলা হয়? এটা তোমাদের অনেকের অজানা প্রশ্ন হবে, তো এটা তোমরা খাতায় নোট করে রাখতে পারো। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান ডি, রেসিমিক মিশ্রণ, অর্থাৎ সমপরিমাণ আইসোমার যুক্ত মিশ্রণকে বলা হয় রেসিমিক মিশ্রণ। তো বিভিন্ন যৌগ তাদের একটি অণুর মধ্যে বিভিন্ন মৌলের পরমাণু সংখ্যা এক, কিন্তু তাদের পরমাণুর বিন্যাস আলাদা হওয়ার কারণে তাদের ভৌত ও রাসায়নিক ধর্ম আলাদা, আর এদেরকে একে অপরের আইসোমার বলা হয়। আর টি আইসোমার এবং এল আইসোমার সমপরিমাণে মিশ্রিত হয়ে রেসিমিক মিশ্রণ তৈরি করে। পরের প্রশ্ন, মহার্ঘ ভাতা নিচের কোনটির উপর ভিত্তি করে দেওয়া হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে এটা রিলেটেড একটা প্রশ্ন। তো এরকম ধরনের প্রশ্ন আসতে পারে, তো মনে রাখবে মহার্ঘ ভাতা দেওয়া হয় হচ্ছে ভোক্তা মূল্য সূচকের উপরে ভিত্তি করে। তো ভারতে ভোক্তা মূলক সূচক কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা দ্বারা প্রকাশিত হয়, আর এটি ভারতে মাসিক প্রকাশিত হয়, অর্থাৎ প্রতি মাসে এই সূচক প্রকাশিত হয়। পরের প্রশ্ন, মাহি নদী পতিত হয়েছে কোথায়? কচ্ছ উপসাগর, খাম্বাত উপসাগর, বঙ্গ উপসাগর, নাকি কোনোটি? তো মনে রাখবে মাহি নদী হচ্ছে খাম্বাত উপসাগরে গিয়ে পতিত হয়েছে। নেক্সট প্রশ্ন, আর তোমরা নিচে কমেন্টে জানাবে যে এই খাম্বাত যে উপসাগরটি রয়েছে এটা কোন রাজ্যের কাছে আছে এই খাম্বাত উপসাগরটি, এটা তোমরা নিচে কমেন্টে জানাবে। পরের প্রশ্ন, গরিবি হটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে এই প্রশ্নটা। গরিবি হটাও স্লোগান এটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত? আর এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে কিন্তু প্রতিবারই প্রশ্ন আসে, তো এটা খুব ভালো করে মনে রাখবে। তো এটার অ্যান্সার হবে অপশন এ, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় হচ্ছে গরিবি হটাও স্লোগানটি দেওয়া হয়েছিল। পরের প্রশ্ন, অ্যাসপিরিন হচ্ছে একটি কি, অর্থাৎ কী ধরনের ওষুধ? ফেনল, স্যালিসাইলিক অ্যাসিড, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, নাকি বেনজোইক অ্যাসিড? তো মনে রাখবে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিডই হচ্ছে অ্যাসপিরিন। আর অ্যাসপিরিন হচ্ছে একটি ওষুধ যা ব্যথা, জ্বর এবং প্রদাহ কমাতে ব্যবহৃত হয়। এটি অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড নামেও পরিচিত। নেক্সট প্রশ্ন, খাদি এবং গ্রামীণ শিল্প কমিশন কোন পরিকল্পনাকালীন গড়ে উঠেছিল? এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে প্রশ্ন এসেছে, এটাও খুব ইম্পর্টেন্ট। তো মনে রাখবে খাদি বস্ত্র এবং গ্রামীণ শিল্প কমিশন নিয়ে এটা গড়ে উঠেছিল হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, ধর্মের স্বাধীনতার অধিকারের ভিত্তিতে কোনটি সীমাবদ্ধ করা যায় না? তো এটার সঠিক অ্যান্সার হবে রাষ্ট্রের নিরাপত্তা সীমাবদ্ধ করা যায় না। পরের প্রশ্ন, অর্থ কমিশন গঠিত হয় কাদের নিয়ে? এটা তোমাদের কিন্তু আগেও পড়ানো হয়েছে, ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে অর্থ কমিশন গঠিত হয় হচ্ছে একজন চেয়ারম্যান এবং অন্যান্য 4 জন সদস্য নিয়ে, অর্থাৎ মোট 5 জন সদস্য নিয়ে হচ্ছে অর্থ কমিশন গঠিত হয়। তো সংবিধানের 280 নম্বর ধারাতে অর্থ কমিশন গঠনের কথা বলা হয়েছে। প্রত্যেক 5 বছর অন্তর রাষ্ট্রপতি অর্থ কমিশন নিয়োগ করেন, আর ভারতের কেন্দ্রীয় সরকার থেকে রাজ্যগুলি কী পরিমাণ অর্থ পাবে সেই সম্পর্কে কেন্দ্রীয় সরকারকে পরামর্শ প্রদানই হচ্ছে অর্থ কমিশনের প্রধান কাজ। আর 15তম অর্থ কমিশনের চেয়ারম্যান হলেন হচ্ছে এন.কে. সিং। এখানে যেগুলো পয়েন্ট তোমাদের রাউন্ড করে দেওয়া হয়েছে, এই প্রত্যেকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু একটা প্রশ্ন, এইগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন, পশ্চিম মেদিনীপুরের বেলপাহাড়ি গিধনিতে কোন আকরিকটি বেশি পাওয়া যায়? তো এটার সঠিক অ্যান্সার হবে অপশন বি, ম্যাঙ্গানিজ। পরের প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতের কোন অংশ বৃষ্টির ছায়া অঞ্চলের মধ্যে পড়ে? এটা তো সোজা প্রশ্ন, কম বেশি সবাই পারবে অ্যান্সারটা। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, পূর্ব, অর্থাৎ পশ্চিমঘাট পর্বতের যে পূর্ব ঢাল রয়েছে সেখানে হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চলের মধ্যে সেই অংশটা
পরে। নেক্সট প্রশ্ন, একটি বৃদ্ধি প্রতিরোধক হরমোনের নাম কি? অক্সিন, অ্যাবসাইসিক অ্যাসিড, সাইটোকাইনিন নাকি জিব্বারেলিন? তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, অ্যাবসিসিক অ্যাসিড। এটা হচ্ছে বৃদ্ধি প্রতিরোধক হরমোন, অর্থাৎ বৃদ্ধি বেশি হতে দেয় না। পরের প্রশ্ন, 26শে নভেম্বর 1949-এর আগে কোন আইনের ভিত্তিতে ভারতে শাসন হতো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় তোমাদের আসতে পারে। তো মনে রাখবে 26শে নভেম্বর 1949-এর আগে হচ্ছে ভারত সরকার আইন 1935-এর ভিত্তিতে হচ্ছে ভারতে শাসন করা হতো। নেক্সট প্রশ্ন, রাজতরঙ্গিনী ও হর্ষচরিত রচয়িতা হলেন যথাক্রমে কে কে? তো অপশনগুলির মধ্যে কে রাজতরঙ্গিনী এবং হর্ষচরিতের রচয়িতা? তো এখানে তোমরা কম বেশি সবাই পারবে এটার অ্যান্সার। তো রাজতরঙ্গিনী কে লিখেছিলেন আমরা জানি কলহন, আর হর্ষচরিত কে লিখেছিলেন বাণভট্ট। তো কলহন বাণভট্ট কোন অপশনে রয়েছে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কলহন এবং বাণভট্ট। এখানে তোমার কিন্তু মিলিয়ে দেখতে হবে, প্রথমে রাজতরঙ্গিনী রয়েছে, তো প্রথমে অ্যান্সারটা রাজতরঙ্গিনীর লেখক হবে, আর হর্ষচরিত লেখক হচ্ছে বাণভট্ট, তো সেকেন্ডে বাণভট্ট হবে। এটা কিন্তু তোমাদের দেখে অ্যান্সার করতে হবে। এখানে কিন্তু তোমাদের অপশন এখানে দিয়ে দিতে পারতো, প্রথমে বাণভট্ট এবং পরে কলহন দিয়ে দিতে পারতো, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু সেটা অ্যান্সার হবে না, এটাই কিন্তু সঠিক অ্যান্সার হবে। নেক্সট প্রশ্ন, আলাউদ্দিন কাকে সীমান্ত রক্ষার ভার দিয়েছিলেন? গাজী মালিক, মালিক কাফুর, উমর খাঁ নাকি উলুগ খাঁকে? তো মনে রাখবে আলাউদ্দিন হচ্ছে গাজী মালিককে হচ্ছে সীমান্ত রক্ষার ভার দিয়েছিলেন। তো আলাউদ্দিন খলজি ছিলেন খলজি বংশের শ্রেষ্ঠ শাসক। তিনি দাগ ও হুইয়া নামে দুটি প্রথার প্রবর্তন করেন, আর তিনি দ্বিতীয় আলেকজান্ডার নামে পরিচিত। এখানে যে যতগুলো পয়েন্ট রাউন্ড করা রয়েছে এগুলো খুব ইম্পর্ট্যান্ট, এগুলো কিন্তু প্রত্যেকটা একটা প্রশ্ন, এগুলো খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন, বিদগ্ধ মাধব এবং ললিত মাধব এই গ্রন্থ দুটি কে রচনা করেন? তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, শ্রীরূপ গোস্বামী। পরের প্রশ্ন, বরফ গলনের লীন তাপ কত হয়? এটা তোমাদের আগেও পড়ানো হয়েছিল এবং এটা বারবার পরীক্ষায় আসে প্রশ্ন। তো মনে রাখবে বরফ গলনের লীন তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। তো 80 ক্যালোরি পার গ্রাম হচ্ছে বরফ গলনের লীন তাপ। নেক্সট প্রশ্ন, যাবতীক প্রথা কে প্রবর্তন করেছিলেন? এটাও কম বেশি তোমরা সবাই পারবে এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যান্সার হয়ে যাবে অপশন এ, আকবর হচ্ছে যাবতীক প্রথা প্রবর্তন করেন। তো 1582 সালে সম্রাট আকবর দ্বারা দেওয়ান পদে নিযুক্ত হয়ে টোডরমল সমগ্র সাম্রাজ্যের নতুন ভূমি রাজস্ব ব্যবস্থার প্রবর্তন করেন। এই রাজস্ব ব্যবস্থাই হচ্ছে টোডরমল ব্যবস্থা বা যাবতীয় ব্যবস্থা নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, সার্বজনীন দ্রাবক কাকে বলা হয়? তো মনে রাখবে সার্বজনীন দ্রাবক বলা হয় হচ্ছে জল। নেক্সট প্রশ্ন, নেক্সট হচ্ছে দেখো, জলকে সার্বজনীন দ্রাবক বলা হয় কারণ এটি অন্য যে কোনো তরলের চেয়ে বেশি পদার্থ দ্রবীভূত করতে সক্ষম। নেক্সট প্রশ্ন, ও উইন্ড ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, এই লাইনটির রচয়িতা কোন বিদেশি কবি? তো এটা তোমাদের একটা আনকমন প্রশ্ন, তোমরা এটা খাতায় লিখে রাখতে পারো। আর যদি তোমরা আমাদের এই WBPSC ক্লার্কশিপের ব্যাচের আজ পর্যন্ত যত ক্লাস হয়েছে এবং পরে যত ক্লাস হবে সব PDF একসাথে পেতে চাও, তাহলে সেই PDF এর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া আছে, তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারো। তোমরা রাখবে এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি, PB শেলি। PB শেলির নাম তো তোমরা সবাই শুনেছ। তো ও উইন্ড ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, এই কথাটি বলেছিলেন হচ্ছে PB শেলি। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন গ্রন্থটি BH লরেন্সের লেখা? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, লেডি চ্যাটার্জি লাভার। নেক্সট প্রশ্ন, গ্রিন হাউস গ্যাসের ঘনত্ব বাড়ার কারণ কি? রেফ্রিজারেটরের ব্যবহার, অরণ্য ধ্বংস, কয়লা এবং পেট্রোলের ব্যবহার নাকি সবগুলি সঠিক? তো এখানে বোঝাই যাচ্ছে কোনটা সঠিক অ্যান্সার হবে। তো অপশন ডি হবে সঠিক অ্যান্সার, সবগুলি সঠিক। পরের প্রশ্ন দেখো,
বায়ুমণ্ডলে যে সকল গ্যাস তাপীয় অবলোহিত সীমার মধ্যে বিকিরণ শক্তি শোষণ ও নির্গত করে সে সকল গ্যাসকে গ্রিন হাউস গ্যাস বলে। আর এটি গ্রিন হাউস প্রভাবের মৌলিক কারণ। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রাথমিক গ্রিন হাউস গ্যাসগুলোর মধ্যে আছে জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড এবং ওজোন গ্যাস। এগুলো খুব ভালো করে মনে রাখবে। এখানে প্রশ্ন আসে যে গ্রিন হাউস অপশনগুলো, এরকম প্রশ্ন আসে যে অপশনের দেওয়া থাকবে যে গ্রিন হাউস কিছু গ্যাসের নাম উল্লেখ করা থাকবে, তো এখানে প্রশ্ন করা হবে যে গ্রিন হাউস গ্যাস কোনগুলি। তো অপশনগুলির মধ্যে কোনগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। তো অপশনগুলি এটা ভালো করে মনে রাখবে। জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ওজোন, এগুলো সব হচ্ছে গ্রিন হাউস গ্যাস। নেক্সট প্রশ্ন, চণ্ডীগড়ের রক গার্ডেন কে তৈরি করেছিলেন? এটা তোমাদের আগেও পড়ানো হয়েছিল এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, নেকচাঁদ। নেকচাঁদ হচ্ছে চণ্ডীগড়ের রক গার্ডেন তৈরি করেছিলেন। নেক্সট প্রশ্ন, রোল ইন টার্ন এই কথাটি কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট, টেনিস, হকি নাকি গলফের সাথে? তো রোল ইন টার্ন এই কথাটি হচ্ছে হকি খেলার সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, মেডেন কুইন নামে কে পরিচিত? তো মনে রাখবে, মেডেন কুইন নামে পরিচিত হচ্ছে রানী প্রথম এলিজাবেথ। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো রানী প্রথম এলিজাবেথ হচ্ছে মেডেন কুইন নামে পরিচিত। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের WBPSC ক্লাসিকের স্পেশাল জিকে ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।